আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে চমৎকার একটি হাদিস নিয়ে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত। মুসনাদ আহমদের ৬৫৮৩ নম্বর হাদিস। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুশয্যায় তিনি অবনীত হলেন, তখন তিনি তার দুই সন্তানকে কাছে ডেকে বললেন, বাবারা, আমি তো অক্ষম হয়ে পড়েছি, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। আমি তোমাদেরকে দুটি বিষয়ে নিষেধ করছি এবং দুটি বিষয়ে আদেশ করছি। তোমাদেরকে যে দুটি বিষয়ে নিষেধ করছি সে বিষয়গুলো হলো, তোমরা শিরক করবে না, তোমরা অহংকার করবে না। অর্থাৎ শিরক এবং অহংকার থেকে তোমাদেরকে নিষেধ করছি। আর যেটি দুটি বিষয় তোমাদের আদেশ করছি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সমস্ত আসমান জমিনকে যদি একটি পাল্লায় রাখা হয়, আর লা ইলাহাকে যদি একটি পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। আর যদি সমস্ত আসমান জমিনের যা কিছু আছে সবকিছুকে একটি গোলাকার আকৃতি ধারণ করানো হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ তার উপর রাখানো হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভারত্বের কারণে এটা ভেঙে চৌচির হয়ে যাবে। আরেকটি বিষয় তোমাদেরকে আদেশ করছি, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক বস্তুর তাসবিহ, এটির কারণে রিজিক দেওয়া হয়। তাই আসুন আমরা এই হাদিসের উপর আমল করি, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তৌফিক দান করুক। আমিন।